এই সংখ্যা কার্ডের অঙ্ক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা তোমাদেরকে কয়েকটা অঙ্ক দেওয়া থাকবে, দিয়ে বলবে যে তুমি বড় সংখ্যা গঠন করো, ছোট সংখ্যা গঠন করো, বড় বিজোড় সংখ্যা বা বড় জোড় সংখ্যা গঠন করো, বা ছোট বিজোড় সংখ্যা বা ছোট বিজোড় জোড় সংখ্যা গঠন করো, এই ধরনের সংখ্যা। এখন এইটা করার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে যখন তোমাকে বড় সংখ্যা গঠন করতে বলবে তখন তুমি ওই অঙ্কগুলোকে বড় থেকে ছোট সাজা দিবা, হয়ে যাবে। যখন তোমাকে ছোট সংখ্যা গঠন করতে বলবে তখন ওই অঙ্কগুলোকে বা সংখ্যা কার্ডগুলোকে তুমি ছোট থেকে বড় সাজাবা, হয়ে যাবে। কিন্তু যদি শূন্য থাকে তখন শূন্য ছোট সংখ্যা তৈরির ক্ষেত্রে বামে বসে না, কারণ শূন্য বামে বসলে মান থাকে না। এই কারণে আমরা শূন্য বামে দেই না, শূন্য কি করি, এক অঙ্ক ডান দিকে দেই। এক অঙ্ক কোন দিকে দেই? ডান দিকে দেই। কিন্তু এইখানে যে চারটা প্রশ্ন দেয়া আছে, এইখানে বড় ছোট সংখ্যা তৈরি করতে বলেনি, এখানে বড় ছোট সংখ্যার সাথে জোড় বিজোড় সহ তৈরি করতে বলছে। অর্থাৎ আমাদেরকে প্রথমে যে সংখ্যাটা তৈরি করতে বলছে, এখানে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। যখন তোমাকে বড় সংখ্যা তৈরি করতে বলবে বা ছোট সংখ্যা তৈরি করতে বলবে, যদি সেটা জোড় এবং বিজোড় হয়, তাহলে তুমি সবার আগে দেখে নিবা কি চাইছে। বিজোড় চাইছে না? কি চাইছে? বিজোড়। তোমার কাজ হলো তুমি আগে বিজোড় অঙ্কগুলোকে খুঁজে বের করবা। এখানে বলো তো বিজোড় অঙ্ক কি কি আছে? 9, 3, 1, এই কয়টা বিজোড় অঙ্ক, তাই তো? এই কয়টা বিজোড় অঙ্ক। এখন বড় বিজোড় পাইতে গেলে তোমাকে তো বড় থেকে ছোট সাজাতে হবে, কিন্তু হতে হবে বিজোড়। বড় কথাটা উল্লেখ থাকার কারণে যে কয়টা বিজোড় অঙ্ক পাইছো, এই কয়টার মধ্যে সব চাইতে ছোট বিজোড়টাকে তুমি শেষে দিবা। কোথায় দিবা? শেষে দিবা। তাহলে আমি যদি একটু খেয়াল করি, তাহলে আমরা লিখবো বৃহত্তম, খেয়াল করো আমার সাথে বলতে হবে, বৃহত্তম বিজোড় সংখ্যা। আমাকে বলো, আমি যদি সবার প্রথমে এককে আমি শেষে রেখে দেই, তাহলে এককে আমি রেখে দিলাম। এখন বলো বড় থেকে ছোট সাজাবো, সবার আগে কত হবে? কথা ক্লিয়ার? এক তো সবার শেষে চলে যাবে। যদি এখানে বিজোড় কথা উল্লেখ না থাকতো, জোড় কথা উল্লেখ না থাকতো, তখন আমরা এখানে এইভাবে লিখতাম, তখন আমরা লিখতাম 1 0। কিন্তু এখানে বিজোড় চাইছে, বড় বিজোড় চাইছে, তাই ছোট বিজোড় অঙ্ককে আমি শেষে দিয়ে দিব। তাহলে আমি যদি ছোট বিজোড় অঙ্ককে শেষে দিয়ে দিই, তাহলে হবে 0 1। আমরা কি ক নাম্বার বুঝতে পারছি? আচ্ছা, খ নাম্বারের দিকে তাকাও। খ নাম্বার বলছে কি, ক্ষুদ্রতম জোড়। ক্ষুদ্রতম কি? জোড়। আমাদেরকে ক্ষুদ্রতম জোড় বলছে, তাই আমরা এইবার জোড় গুলো খুঁজে বের করব। জোড় কি কি আছে একটু মনোযোগ দাও, খেয়াল করো। এবার যেহেতু আমাদের ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে বলছে, জোড় বললে আমরা জোড় অঙ্ক কি কি আছে খুঁজে বের করব। আমাকে বলো জোড় অঙ্ক কি কি আছে? এইগুলা কোন সংখ্যার এককের স্থানে থাকলে জোড় সংখ্যা হয়, তাই তো? আচ্ছা, কিন্তু এখানে ক্ষুদ্রতম জোড় বলছে। কি জোড় বলছে? তাহলে ক্ষুদ্রতম জোড় বললে, ক্ষুদ্রতম জোড় বললে বড় জোড় অঙ্ককে শেষে রাখবা। কাকে শেষে রাখবা? 8। তাহলে আমি লিখবো ক্ষুদ্রতম জোড় সংখ্যা। আমাকে বলো তো ক্ষুদ্রতম জোড় বললে কাকে শেষে রাখবো? 8 কে শেষে রাখবো। যে কয়টা জোড় অঙ্ক পাইছি এখানকার মধ্যে সবচাইতে বড়টাকে আমি শেষে রাখবো। তাহলে 8 কে আমি শেষে রাখলাম। তাহলে আমাকে বলো তো ছোট থেকে বড় সাজালে সবার আগে কি হয়? 9 হবে। কিভাবে বাবা? এখানে তো ক্ষুদ্রতম চাইছে, হ্যাঁ 1 হবে। 0 কেন হলো না? 0 বামে বসলে মান থাকে না। তাহলে কত হবে? 1 0 2 3 4 6 9। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? কারো কোনো ভেজাল আছে? বুঝছো নাকি বোঝনি? বলো, বুঝছো নাকি বোঝনি? আচ্ছা, গ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। গ নাম্বার বলছে বৃহত্তম জোড়। তাহলে আমরা লিখবো বৃহত্তম, দেখো বৃহত্তম জোড় সংখ্যা। আচ্ছা বাবা, জোড় বলছে কিন্তু কি বলছে? এই কি বলছে? কি বলছে? কি বলছে? কি জোড়? আবার বলো, কি জোড়? তাহলে বৃহত্তম জোড় বললে তুমি জোড় অঙ্ক কি কি আছে খুঁজে বের করবা। এখানে জোড় অঙ্ক কি কি আছে বলো তো? 9 এ পাগলি, আমি তো জোড় বলছি,
8 2 0 6 4। ক্ষুদ্র বৃহত্তম জোড় বলছে, তাহলে এইখানকার মধ্যে সবচাইতে ছোট জোড় আমি কিভাবে পাবো? কত বসালে? 0। তাহলে 0কে দিলাম। এখন বড় থেকে ছোট সাজাবো, তাহলে কত হবে? কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। ঘ নাম্বারটা কি বলছে বলো তো? ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করো। তাহলে তোমরা তো ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার বুঝলা, বোঝোনি? বলো, বুঝছো নাকি বোঝোনি? তোমরা আমাকে গ নাম্বারটা যদি বুঝে থাকো, খ নাম্বার বুঝে থাকো, ক নাম্বার বুঝে থাকো, তোমরা আমাকে ঘ নাম্বারের উত্তর করে দিতে পারবা না?